হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ দুই বোন মিলে একটা স্পেশাল প্ল্যান নিয়ে বের হয়েছি। কী প্ল্যান সেটা একটু পরেই দেখাচ্ছি। জুন মাসটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই মাসেই আমার জন্মদিন আর আমার বাবারও জন্মদিন। আর এবছর তো আরও বিশেষ ছিল, বাবা দিবস আর বাবার জন্মদিন একই দিনে পড়েছিল। আসলে আগে থেকেই আমাদের প্ল্যান ছিল এবছর বাবার জন্মদিনটা একটু উদযাপন করব, কিন্তু হঠাৎ করেই একটা ঘটনার জন্য বাবার জন্মদিনের দিন আমরা ছিলাম খুলনাতে। তাই ইচ্ছা থাকলেও সেদিন আর কিছুই করা হয়ে ওঠেনি। আজ সকালে খুলনা থেকে ঢাকায় ফিরেছি। একটু বিশ্রাম নিয়ে বিকালে বাবার সঙ্গেই মার্কেটে বের হয়েছিলাম। আর মজার ব্যাপার হলো, বাবা কিছুই বুঝতে পারেননি। সুযোগ বুঝে দুই বোন মিলে লুকিয়ে একটা কেক কিনে বাসায় ফিরেছি। এখন শুধু অপেক্ষা, এতক্ষণ যে লুকোচুরি করছি, বাবা যখন এই সারপ্রাইজটা দেখবে তখন তার রিয়াকশনটা কেমন হয়। হ্যাপি বার্থডে। কার এটা নাকি? তোমার। আমার সে কবে গেছে 21 তারিখ জানো? যেদিন আমরা থাকবো সেদিন জন্মদিন। শুভ 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 দিন। আজকে বাবার জন্মদিন। আজকে আমার 60তম জন্মদিন। দুটি মেয়ে সীমিত পরিসরে অনুষ্ঠানটা করলো, আমি খুব খুশি। ওদের জন্য আমি আশীর্বাদ করি। বাবা একদমই ভাবতে পারেনি যে আজ তার জন্মদিন উদযাপন করা হবে, কারণ এর আগে কখনোই সেভাবে বাবার জন্মদিন পালন করা হয়নি। আমি শুধু বলেছিলাম, অনেক দিন হলো আমাদের চারজনের একসঙ্গে ছবি তোলা হয়নি, চলো আজ একটু ছবি তুলি। এই অজুহাতেই বাবাকে রেডি করিয়েছিলাম। তারপর হঠাৎ করেই যখন বাবার সামনে কেকটা নিয়ে আসলাম, বাবা একদম অবাক। সেই মুহূর্তে তার মুখের হাসিটা দেখেই মনে হলো সব পরিশ্রমই সার্থক। সত্যি বলতে বাবারা হয়তো খুব অল্পতেই খুশি হয়ে যায়। কিরকম লাগলো? তুমি কি ঠিক কইলে আগেতে? কল্পনা করিনি। ওরা আমার ফ্রি চলে আসলো আগে আসার পরে চুরি করে কেকটা নিয়েছি। আমি জানতাম না, আমি ছয়মাত্র জানলাম যে এইটা প্রস্তুতি তাদের আছে আমার দুটো মেয়ের। এই প্রথম কেক কেটে জন্মদিন পালন করে তোমার কি রকম লাগছে সেটা বলো। আমাকে প্রথম জন্মদিনের কেকের অনুষ্ঠান করে আমার যে মানে সত্যি খুব ভালো লাগছে। এই 60 বছরের মধ্যে এটা আসলে আমার নিজের উদ্যোগে করা হয়নি, কারো উদ্যোগে করা হয়নি। আমি খুব একটা গুরুত্ব দিই নাই, যেটা সত্য। কিন্তু মেয়ে দুটো এটা আমার করলো, আমি খুবই তাদের পরে সন্তুষ্ট এবং নিজেকে খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে এবং তাদের জন্য আমার আশীর্বাদ রইল। বাবা তো আরও অবাক হয়ে গেল যখন দেখলো শুধু কেকই নয়, তার জন্য একটা ছোট গিফটও রয়েছে। বাবার একমাত্র জামাই আগে বাবাকে একটা শার্টের পিস উপহার দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা চুরি হয়ে যায়। শার্টের পিসটা বাবার খুবই পছন্দের ছিল, তাই স্বাভাবিকভাবেই বাবার একটু মন খারাপ হয়েছিল। সেই আক্ষেপটা যেন কিছুটা হলেও মুছে যায়, তাই বাবার জন্মদিনে বাবার জামাই তাকে একটি নতুন শার্ট প্যান্টের পিস উপহার দিয়েছে। তোমার ঐশী তোমারে কেক দিয়েছে আর জামাই তোমারে জামা প্যান্টের পিস দিয়েছে, আর আমি ওইটা সিটা হইতে আইছি। আরো অকল্পনীয়, আমার দুটো মেয়ে, বড়জন তো আপনারা সবাই জানেন বিবাহিত। তা জামাই আমাকে গিফট করলো প্যান্ট শার্টের পিস দিয়ে, ছোটো মেয়েটা দিল কেক, আর বড় মেয়ে এই অনুষ্ঠান করার জন্য শুধু চিরাং থেকে আসলো, ওখান থেকে উদ্যোগ নিল, বাড়ি গেল। বাড়ি একটা সামাজিক অনুষ্ঠান ছিল, পারলৌকিক ক্রিয়া ছিল, সেইগুলো সমাপ্ত করে আজকে দিনটা খুবই ভালো কাটলো, এই বিকালটা এবং সন্ধ্যাটা। আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ, তারা যে মনে রেখেছে। এই বয়সে এসেও আমি এটা কল্পনা করে রেখেছি। আমার মেয়ে তো আমারই সব কিছু, ওরাই তো আমার অমূল্য রতন। তা আমি সত্যি জামাই এটা করছে, দুই মেয়ে এবং মেয়ে জামাই, এটা ওরা আমার কাছে তো মানে খুবই একটা অমূল্য সম্পদ। তারপরেও তারা এটা মনে করে করলো, এটা তাদের দায়িত্ব ছিল আমি মনে করি। সেই দায়িত্ব থেকে জামাই মেয়ে ছোটো মেয়ে সবাই এটা করছে, আমি খুব খুশি। আজ সেই মানুষটার জন্মদিন ছিল, যিনি সবসময় আমাদের প্রতিটি বিশেষ দিনকে আরও বেশি বিশেষ করে তোলেন, অথচ কখনো তার এই জন্মদিনটা বিশেষভাবে পালন করা হয়ে ওঠেনি। আর এই ছোট আয়োজনটাই আমার বাবার মুখে এক চিলতে হাসি এনে দিয়েছে। সবাই আমার বাবার জন্য আশীর্বাদ রাখবেন।